হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওতে আমি তোমাদের যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এক্সাম হচ্ছে 24 তারিখে যে এক্সামটা শেষ, সেই এক্সামে কাট আপ কত যেতে পারে বা তোমাদের সেফ স্কোর কত, যে কোনো জোনে এই সেফ স্কোরটি থাকলে তোমরা প্রিলিমিনারি পাস করে মেন্সের জন্য প্রিপারেশন শুরু করতে পারো। তো সেই একটি কাট আপ মার্কসের ধারণা আমি তোমাদের এই ভিডিওতে দেবো। আমি যতটা পারবো চেষ্টা করব একটি সঠিক এবং অ্যাকুরেট কাট আপ মার্কসের ধারণা দিতে, যাতে তোমাদের পরবর্তীতে প্রিপারেশনের ক্ষেত্রে সুবিধা হয়। তো চলো এই ভিডিওটা দেখো এবং পারলে এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। তো দেখো, কাট আপ মার্কস কয়েকটা বেসিক আইডেন্টিটির ওপর নির্ভর করে। একটা, তার মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা ভ্যাকেন্সি কত। এটার ভ্যাকেন্সি মাত্র এবছর সব থেকে কম ভ্যাকেন্সি, যেটা মাত্র 8,113টা ভ্যাকেন্সি আছে। কোন কোন পোস্টে কি কি আছে দেখো, তোমরা দেখে নিতে পারো। গুডস ট্রেন ম্যানেজারে 3,144টা ভ্যাকেন্সি আছে এবং বাদ বাকি ভ্যাকেন্সিগুলো তোমরা দেখে নিতে পারো। টোটাল ভ্যাকেন্সি 8,113। তো ভ্যাকেন্সি খুবই কম হওয়ার জন্য এর কাটা মার্কস একটি বেশি যেতে পারে। এর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা ভ্যাকেন্সি, যেটা এবার খুবই কম। আর একটাও এর গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটা হচ্ছে কোশ্চেন লেভেল এবং অ্যাটেন্ডেন্স। তো চলো পরবর্তী স্টেপগুলো আমরা দেখা নিয়ে। এখানে কোন কোন জোনে কত কত ভ্যাকেন্সি আছে এবং কোন কোন জোনটা সব থেকে বেশি কাট আপ যেতে পারে, তো সেটা আমরা এখানে লক্ষ্য করতে পারি। তো চলো, আমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোশ্চেন লেভেল কেমন হচ্ছে। কোশ্চেন লেভেল, মোট কথা জিআই যে 30 কোশ্চেন, এটা ডুয়েবল। জিআই 30 কোশ্চেন যারা ঠিকঠাকভাবে প্রিপারেশন করবে, তারা এই জিআই এ যারা ঠিকঠাকভাবে প্রিপারেশন করবে 28 to 27 আরামসে পাওয়া যাবে জিআই। ম্যাথ ম্যাথ ডুয়েবল বাট ক্যালকুলেটিভ। ডুয়েবল কিন্তু ক্যালকুলেটিভ, এখানেও কিন্তু 25 বা 24 গুড মার্কস। 24 কি 25 গুড মার্কস, তুমি 24 কিন্তু 25 পেলে খুবই ভালো, তার উপরে পেলে তো তোমাদের কোনো চিন্তাই নেই। জিকে এবার সব থেকে এনটিপিসির এক্সামে যেটা ছাত্রদের ভোগাচ্ছে সেটা জিকে। 40টা জিকের মধ্যে এখানে 15 থেকে 16টা ডুয়েবল, বাদ বাকি কিন্তু জিকেতে হাত দেওয়া যাচ্ছে না। তো এখানেও একটা কাটা মার্কসের কমার একটা খুব আমাদের কমার একটা সম্ভাবনা রয়েছে। তো দেখো কাট আপ কিভাবে হতে পারে। দেখো, যদি আমরা যারাই পড়াশোনা করি, যে ছেলেরাই যে স্টুডেন্ট মন দিয়ে পড়াশোনা করেছে, তারা ম্যাথ আর জিআই এই দুটো সাবজেক্ট মিলে 50 তো তারা পাবেই পাবে। 50 পাওয়া প্রয়োজন। এবং যদি খুব শক্ত ম্যাথ এন্ড জিআই আসে, যদি কোনো শিফটে খুবই শক্ত আসে, তাহলে এখানে 45 মার্কস তারা পাবেই পাবে। তো 45 আর 50 যদি আমরা ম্যাথে ধরি এবং জিকেতে আমরা যদি 15 ধরে চলি, 15 এজ এ জিকেতে এবছরের এনটিপিসির জন্য ইজ এ গুড মার্কস। যদি 15 ধরে চলি, তাহলে এখানে কাট আপ হচ্ছে 65। তো কাট আপ 65 এবং এখানে যদি 15 ধরে চলি তো অ্যাজ এ 60। তো কাট আপ 60 to 65 যে কোনো একটা জায়গায়, যে কোনো জোনে 65 to 60-র মধ্যে কাট আপ যেতে পারে। কিন্তু তোমরা যদি 65 এর অ্যাবভ স্কোর করে থাকো, তাহলে তোমরা একটি সেফ জোনে আছো। যদি কিছু কিছু জোন আছে যেখানে মালদা বা এরকম কিছু, চেন্নাই সাউথের জোনগুলোতে কাট আপ কিন্তু আরো কম যেতে পারে, যে 55 থেকে, সাউথের দিকে যে জোনগুলো আছে সেগুলোতে 55 থেকে 65-র মধ্যে কাট আপ যেতে পারে। আর ঠিক নর্থে, যেমন কলকাতা বিলাসপুর, এই যে জোনগুলো আছে এগুলোতে কিন্তু, বা নর্থে যে এলাহাবাদে যে জোনগুলোতে আছে, এগুলো কিন্তু 70 আশাপাশি কাট আপ যেতে পারে। তোমরা যদি 65 প্লাস স্কোর করে থাকো, তাহলে তোমাদের জন্য এবছর খুবই সেফ জোন, খুবই সেফে আছো এবং তোমরা পিলি পাস করে অবশ্যই মেনে দেবে। তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে পরবর্তী আমরা আরো ভিডিও নিয়ে আসতে পারি এবং আমাদের মেন্সের প্রিপারেশন কিভাবে হওয়া দরকার, কোন কোন সাবজেক্টের বেশি ধ্যান দেবে, তো এর জন্য আমাদের ভিডিও আসবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।